হতেই পারে। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন ঢুকে, বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। আমার কোনো মন্তব্য করা এখানে সমীচীন নয়। আমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, যিনি তৈরি করেছেন। আমার ক্ষমতা থাকলে আমি আর একটা তৈরি করব, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা নতুন দলে যাব। যিনি দলটা জন্ম দিলেন, যার রাজনৈতিক লড়াই, শরীরে মনে অজস্র আঘাত, তার উপর দাঁড়িয়ে উনি লড়েছেন, উনি মার খেয়েছেন, উনি লড়াই করেছেন, আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আজকে যে কোনো কারণে হোক একটা দলের কোণঠাসা বা একটু চাপের অবস্থা, বিরোধী দিকে থাকতে হচ্ছে, আমরা কেউ চলে যাচ্ছি তবু একটা হয়, আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার কথা ভাবছি। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে, ওপরওয়ালা ক্ষমা করবে না এই মানসিকতা। একটা ওই রকম জায়গায় একটা ব্রিজ তৈরি শুরু হয়েছে, অস্থায়ী ব্রিজ করে দেওয়া হয়েছিল, ব্রিজটা আগেও পর্যদস্ত হয়েছিল। এখন সেটা কতদিনে শেষ হতো, কতটা কি, আমার পক্ষে বলা অসম্ভব। ওটা একদম প্রশাসনিক বিষয়। আমি যেটুকু শুনেছি, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এবং উনি মেয়র হিসেবে কিভাবে কাজ করবেন, যেখানে সরকার এবং প্রশাসন তাকে এড়িয়েই একের পর এক কাজ করে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তিনি অসম্মানিত বা উপেক্ষিত বোধ করেছেন। তার হাতে কোনো কাজ করার অধিকার আসছে না, তাকে এড়িয়ে কাজ হচ্ছে, আর তিনি যেভাবে চাইছেন কাজ করতে পারছেন না, হয়তো সেই কারণে ইস্তফা দিয়েছেন বলেই যেটুকু যা খবর পেয়েছি। এই বিষয়টা একদম বলতে পারবো না। যদি কেউ ইস্তফা দিয়ে থাকেন তাহলে তিনিই সব থেকে ভালো তার কারণগুলো বলতে পারবেন। ওনার চিঠিটা আমি দেখিনি, কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনিই নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলব।